মনোজিৎ মিশ্রকে এবার বেতন ফেরত দিতে হবে। কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে যতদিন চাকরি করেছে মনোজিৎ, ততদিনের বেতনের টাকা ফেরত দিতে হবে তাকে। মঙ্গলবার সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতির বৈঠকে নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত। নেওয়া হয়েছে নাকি কলেজকে সুন্দরভাবে পরিচালনার সিদ্ধান্ত। মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে। 2, এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আমরা চেষ্টা করছি যাতে সুন্দর হয় এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। কলেজকে সুন্দরভাবে পরিচালনা করা তো দায়িত্ব, এর জন্য কি আলাদা করে সিদ্ধান্ত নিতে হয়? উত্তর কি আছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেবের? নিরাপত্তা সংস্থাকে সরিয়ে দিয়ে মনোজিতের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়ে কি সব দোষ দায় এড়াতে পারবেন অশোক দেবরা? তথ্য বলছে মনোজিতের অপরাধের তালিকা অনেকটাই লম্বা। 2012 সালে প্রথমবার এই কলেজে পা। প্রথম থেকেই তৃণমূল ছাত্র পরিষদের মাতব্বরদের একজন। 1 বছরের মধ্যেই কলেজে ছুরি মারার কীর্তি। তারপর বিস কলেজিয়েট। 2017 সালে ফের ভর্তি। সেই বছরই বেআইনিভাবে অস্ত্র মজুত রাখা ও গুন্ডা নিয়ে এসে একজনকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল মনোজিতের বিরুদ্ধে। 2019 সালের জুলাই মাসে কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানিও করে মনোজিৎ। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলও করা হতো ওই ছাত্রীকে। ওই বছরেরই শেষ দিনে মিউজিক সিস্টেম চুরি ও মারধর করার অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। 2022 সালে সুইনহো লেনের এক মহিলা শ্লীলতাহানি করে মনোজিৎ। 2024 সালে কলেজের নিরাপত্তারক্ষীকে মারধর, সিসিটিভি ভাঙচুরের অভিযোগ আছে তার বিরুদ্ধে। মাস দুয়েক আগেও এটিএমে নিরাপত্তারক্ষীকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের আধিকারিকদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। সহকর্মীকে ফেলে লাথি ঘুষিও মারা হয়েছে এবং রাস্তার মধ্যে এখানটাতে সিঁড়ির নিচে মারধর করা হয়েছে, তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু হ্যাঁ পুলিশের গাড়িতে তারপরে পুলিশকেও তো মারলো শুনলাম সেই সময়। হ্যাঁ পুলিশকেও মেরেছে। আমি 21 সালে পাশ করার পরও কিভাবে কলেজে দাপট চালাতো মনোজিৎ? তার কীর্তিকলাপ কি অজানা ছিল কলেজ কর্তৃপক্ষের? যে এর আগে কোনো ছাত্রী এই ধরনের অভিযোগ গভর্নিং বডির কাছে জানিয়েছিল? এই অভব্য আচরণ, যে আচরণগুলো করতো মনোজিতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল গভর্নিং বডির কাছে? যদি না বলি সেটা তো মিথ্যা হবে, জানিয়েছিল। সেই মনোজিৎকে কিভাবে কলেজে চাকরি দিয়েছিল কলেজের গভর্নিং বডি? উত্তর কি আছে অশোক দেবের কাছে? আগে যদি ব্যবস্থা নেওয়া হতো মনোজিতের বিরুদ্ধে, কলেজকে সুন্দরভাবে চালানোর দায়িত্বটা যদি সত্যিই পালন করতেন অশোক দেবরা, তবে কি আজ এই ছবি দেখতে হতো সাউথ ক্যালকাটা ল কলেজকে? কলেজের ভেতরে কি ধর্ষণের শিকার হতে হতো কলেজেরই ছাত্রীকে? অশোক দেবদের এতদিনের নিষ্ক্রিয়তা এখনকার অতি সক্রিয়তা প্রমাণ করছে। ধর্ষিতা যদি আইনের দ্বারস্থ না হতেন, তাহলে আজও বহাল তবিয়েতেই থাকতো মনোজিতরা। আইনের কলেজের নিয়ন্ত্রণ আজও থাকতো আইনের চোখে অভিযুক্তদের হাতেই। ক্যালকাটা নিউজ।